Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। Now focus একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ট্রাভেল আর লেজার সেক্টরের কোম্পানি সিফল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের কোম্পানি সিফল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 72.34 বৃদ্ধি পেয়ে 5,534.05 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 779.95 কোটি টাকার বেশি ট্রানজাকশন আছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলই সৃষ্টি হয়েছে। এমএসসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামের রেড লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে 341টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 42টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 12টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে সিটি ব্যাংক, ইন্ডেক্সকে 5.76 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, স্কয়ার ফার্মা, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ব্যাংক এশিয়া, আলারা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এবি ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 5.41 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বেক্স ফার্মা, রহিমা ফুড, গ্রামীণ ফোন, বিস, পিকন ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এফজেএলবিডি, আইএসএন, এল, ইনটেক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস সোমবার 2রা মার্চ। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেন শেষে দর বৃদ্ধির তালিকা যৌথভাবে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি। এদিন দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সি পার্ল বিচ রিসোর্ট স্পা লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আজ 3 টাকা 30 পয়সা বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে ছিল অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ 10-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্স্যুরেন্স গত 31 ডিসেম্বর 2025 তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ার হোল্ডারদের 30% নগদ লভ্যাংশ দেবে। গত 31 ডিসেম্বর 2025 তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনবিপিএস হয়েছে 75 টাকা 43 পয়সা। কোম্পানিটি এজিএম করবে 30 এপ্রিল। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 31 মার্চ। শেয়ার বাজার তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড 2025 অর্থ বছরে বিনিয়োগকারীদের জন্য 30% নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। 2রা মার্চ কোম্পানি পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 2025 অর্থ বছরের শেষ কোম্পানিটি শেয়ার প্রতি আইপিএস দাঁড়িয়েছে 10 টাকা
পয়সা, আগের বছরের তুলনায় 67% কম। তবে কমে যাওয়া সরাসরি প্রভাব পড়ছে ডিভিডেন্ড ঘোষণায়। 2024 সালে যেখানে 300% ক্যাশ ডিভিডেন্ড বিতরণ করা হয়েছিল, সেখানে কমিয়ে এসেছে 30%। আগামী 30শে এপ্রিল এজিএম করবে, এজন্য রেকর্ডে নির্ধারণ করছে আরও 1 এপ্রিল। বছরের শেষ প্রান্তিক অক্টোবর হতে ডিসেম্বর কোম্পানির জন্য ছিল সবচেয়ে কঠিন সময়। এই সময়ে 136 কোটি টাকার লোকসান হয়েছে, যার ফলে শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে 2 টাকা 53 পয়সা। 2025 সালের 1 জুলাই মহাখালী কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার পর ব্যবসায়িক কার্যক্রমে চাপ সৃষ্টি হয়। পাশাপাশি আবগারি শুল্ক বৃদ্ধি, উৎপাদন কেন্দ্র স্থানান্তরজনিত অতিরিক্ত ব্যয় কোম্পানির ব্যয়ে নেতিবাচক প্রভাব ফেলেছে। যদিও ডিভিডেন্ড কমানোর বিষয়ে কোম্পানি আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি, তবু তৃতীয় প্রান্তিকে প্রতিবেদনে বিক্রয় হ্রাস ও ব্যয় বৃদ্ধি এই দুই কারণেই দুর্বল পারফরম্যান্সের পেছনের প্রধান হিসাবে উল্লেখ করা হয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ট্রাভেল লেজার সেক্টরের কোম্পানি সি ওয়ার্ল্ড বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবে। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব করছে, তাদের অনুরোধেই ট্রাভেল লেজার সেক্টরের কোম্পানি সি ওয়ার্ল্ড বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। সি ওয়ার্ল্ড বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ট্রেডিং কোড হলো সি ওয়ার্ল্ড। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর দাঁড়ায় আছে 36 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 29 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে সি ওয়ার্ল্ড এর সর্বোচ্চ দর উঠেছিল 61 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 120.75 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 99.46 কোটি টাকা। এয়ারিং হলো 30শে জুন, লাস্ট এজিএম হেল্ড অন 2nd June 2025 ফর দি ইয়ারিং এন্ডেড 30 June 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 12,07,50,000 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে দেখা যাচ্ছে 7% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। 24 সালের পর 25 সালের কোনো তথ্য ডিএসির ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। সিপল বিচ এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়ে গেছে -0.84, দ্বিতীয় কোয়ার্টারও -0.3। Price earning ratio based on latest audited financial statement in the year 2nd March 2026 PE ratio হয়েছে হলো 15.69। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল -0.09, 21-এ 0.61, 22-এ 1.34, 23-এ 5.81, 24-এ 2.32। অর্থাৎ সিপাল বিচ রিসোর্ট এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএপি পার শেয়ার 2020 সালে ছিল 10.06, 21-এ 10.63, 22-এ 11.77, 23-এ 16.82, 24-এ 18.49। অর্থাৎ সিপাল বিচ রিসোর্ট এই কোম্পানিটির এনএপি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে পেতে 24 সালে ভালোই বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল -1.105 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে 28.019 কোটি টাকা। অর্থাৎ সি ওয়ার্ল্ড বিচ রিসোর্ট এই কোম্পানিটির প্রফিট 20 সালের তুলনায় নেগেটিভ ছিল, কিন্তু দেখা যাচ্ছে 24 সালে বেশি ভালো প্রফিট গেইন করছে, বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল 2024 সালে হল 0.77। লিস্টিং এ সি ওয়ার্ল্ড বিচ রিসোর্ট এই কোম্পানিটির 2019 সালে স্টক মার্কেটে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি বি, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অফ 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 46.83%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 22.06%। ফরেনের কাছে ছিল 2.57%, পাবলিকের কাছে ছিল 28.53% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জানুয়ারি 2026 দেখা যাচ্ছে ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 0। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার
হোল্ডিং পার্সেন্টেজ কমিয়ে হয়ে গেছে 9.09%। এই ইনস্টিটিউশনের শেয়ার এবং ফরেনের শেয়ার পাবলিকের কাছে যাওয়ার কারণে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 44.08%। ট্রিপল বিচ রিসোর্ট এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 11.595 কোটি টাকা এবং লং টার্ম লোন 0.698 কোটি টাকা। এখন ট্রিপল বিচ রিসোর্ট এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে এটা হতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে রেড লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50-র উপরে চলে গেছে। ট্রিপল বিচ রিসোর্ট এই কোম্পানিটি শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। বর্তমানে শেয়ারটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, আইপিওর খবর, ইপিএসের খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।